ওগো ঠাকুর, ওগো দীনদয়, আমার স্বামী যে তার নিজের পিতার উপরে এই অত্যাচার করছে, তার নিজের পিতাকে যে কারাগারে বন্দি করে রেখেছে। ওগো ঠাকুর, আমার স্বামীকে সত্যের পথে চলতে শিখাও ঠাকুর। ওগো ঠাকুর, ওগো দীনদয়াল, ওগো পতিত পাবন, ওগো অন্তরে জামি, তুমি এটা কি করছো ঠাকুর? তুমি আমার স্বামীকে একটু সুমতি দাও, সুমতি দাও ঠাকুর। না না, আমি একা একা কেন বলছি? আমি আমার দিদিকে ডাকবো, আমি তাকে বলবো, তাকে আমি সব কথা খুলে বলবো। আমি যে আমার এই দুঃখ কষ্ট আমি যা সহ্য করতে পারছি না, কারো কাছে প্রকাশ না করলে আমি যে বাঁচবো না। না না, আমি আমার দিদিকে ডাকবো। কোথায় দিদি? ও দিদি, দিদি। একি দিদি, তোমরা এসেছো? তোমরা আমার কাছে এসেছো দিদি? হ্যাঁ বোন, তুমি ডেকেছো আর আমরা না এসে থাকতে পারি? তাই তো বোন, আমরা দুজনেই মিলে এসেছি। দিদি গো, এসো দিদি এসো, আমি আমার মনের কথা আমি তোমাকে খুলে বলছি দিদি। বলো বোন, তোমরা কি বলবে? আমাদেরকে খুলে বলো। হ্যাঁ দিদি, তোমাদেরকে আমি খুলে বলছি। জানো গো দিদি, জানো না জানি আমার স্বামীর কি হয়েছে, তার মাথায় কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারছি না। কিন্তু আজ এই দিন দিন যা অত্যাচার শুরু করেছে, এই সদা সর্বদা সে অত্যাচার করেই চলেছে, করেই চলেছে। কিন্তু কি করে এই অত্যাচার থেকে সব দেবতারা মুক্তি পাবে দিদি? তুমি বলে দাও। আমার স্বামী যে এই দিনের পর দিন সকল দেবতার উপরে সে যে অত্যাচার করে চলেছে। এসো দিদি, আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করব। চলো দিদি চলো। ওগো ঠাকুর, ওগো দীনদয়াল, ওগো পতিত পাবন, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো, তুমি আমার স্বামীকে একটু সুবুদ্ধি দাও ঠাকুর। তুমি আমার স্বামীকে সুবুদ্ধি দাও, তুমি রক্ষা করো ঠাকুর। সে যে দেবতার উপরে অত্যাচার করেছে, তা থেকে তাকে তুমি মুক্তি করো, তুমি মুক্তি করো ঠাকুর, তুমি রক্ষা করো। বলে রক্ষা করো ও গো ঠাকুর, রক্ষা করো আরে রক্ষা করো ও গো ঠাকুর, রক্ষা করো আরে আমার স্বামীকে বুদ্ধি দাও গো, রক্ষা
ওগো ঠাকুর, ওগো দীন দয়াল, তোমার ওই রাঙা চরণে আমি সব কিছু সমর্পণ করে দিয়ে তোমার কাছে শুধু একটাই জিনিস চাইছি, তুমি আমার স্বামীকে রক্ষা করো ঠাকুর, তাকে তুমি সুবুদ্ধি দাও। এই দেবতার ওপরে যে অত্যাচার করছে তার থেকে তুমি তাকে মুক্তি করো ঠাকুর, তুমি মুক্তি করো। চলো দিদি, আমরা এখানে আর বিলম্ব করব না, আমরা সবাই বাড়িতে গিয়ে আমাদের কাজগুলো সেরে ফেলি। বেশ, তাহলে চলো বোন। জানো দিদি, জানো এখন যদি আমার স্বামী চলে আসে তাহলে আবার কিছু না কিছু বলবে, তার আগে আমাদের কাজগুলো সেরে ফেলি। বেশ, তাহলে চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমি সাধু সামন্তদের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়েছি। আমার বিরুদ্ধে যারা মুখ খুলবে তাদেরকে আমি প্রত্যেককে নৃশংসভাবে হত্যা করব, কারাগারে বন্দি করে রাখবো, না খাইয়ে তিল তিল মারব, যেন কেউ কেউ রাজা কংসের বিরুদ্ধে মুখ না খুলতে পারে। কিন্তু কিন্তু আমার মনের মধ্যে সদা সর্বদা চিন্তা রয়েছে, কি করি কি করি কি করি, কোথায় যাই। কেন ঘরের মধ্যে রয়েছে আমার বোন দৈবকী, সেই দৈবকীকে আমি যতক্ষণ পাত্রস্থ করতে পারবো না ততক্ষণে আমার মনের মধ্যে শান্তি হবে না। সবাই বলবে এত বড় রাজা তার বোন দৈবকীকে পাত্রস্থ করতে পারলো না, আই বুড়ো করে ঘরের মধ্যে রেখে দিল, চারিদিকে আমার নামে খাতার লটে যাবে। তাই আমি আর কালে বিলম্ব করব না, আমি আমার সেনাপতিকে ডেকে আমি পাঠাবো পরের কাছে। আমি স্থির করেছি আমাদের রাজ্যে বসবাসকারী আহকের পুত্র বসুদেবী হবে একমাত্র আমার বনের উপযুক্ত বর, তাই তাকে আমি ডেকে পাঠাবো। আশা করি সে আমাকে অমত প্রকাশ করবে না। কোথায় সেনাপতি মশাই? মহারাজ, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, তোমায় আমি ডেকেছি। কি কারণে মহারাজ? তুমি তো জানো ঘরের মধ্যে রয়েছে আমার একটি বোন, যতক্ষণ তাকে আমি চার হাত এক করে দিতে পারবো না, যতক্ষণ তাকে আমি শ্বশুরালয়ে পাঠাতে পারবো না, ততক্ষণে আমার মনের মধ্যে শুধু অশান্তির জ্বালা জ্বলে যাবে। ঠিক বলেছো মহারাজ। তাহলে তুমি আর কাল বিলম্ব করে না, তোমার রাজ্যে বসবাসকারী আহকের পুত্র সেই বসুদেবকে তুমি ডেকে নিয়ে এসো। বেশ, তাই হবে মহারাজ, আমি আসি মহারাজ। বেশ, তাহলে যাও, গিয়ে তুমি তাদেরকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। আমি আমার স্বামীর উপযুক্ত বর খুঁজে আমি ডাকতে পাঠিয়েছি। এই মুহূর্তে আমি আমার বোনকে সব রকম বলে দিব, আর ঘরে বাজবে মাঙ্গলিক ধ্বনি, সানাই শঙ্খের ধ্বনি মুখরিত হয়ে উঠবে এই কংসের বাসভূমি। আমি আর দেরি করবো না, আমি আর দেরি করবো না, যাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আজ আমার কিছুই ভালো লাগছে না, কি যে করি আর না করি, কোথায় যে যাই আর না যাই, আমাকে আজ কিছুই ভালোই লাগছে না। কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ, আমার তো সখী রয়েছে, আমি বিলম্ব না করে আমি আমার সমস্ত সখীকে ডাকবো। কোথায় সখী? ও সখী, সখী
তোরা কোথায় ভাই? তোরা আর বিলম্ব করিস না, আমার কাছে আয় সুখী আয়। সখী, ও সখী, তুই আমাদেরকে ডাকলি সখী? হ্যাঁ রে সখী, আমি তোদেরকে ডেকেছি ভাই। কেন রে সখী? জানিস সখী জানিস, না জানি আজ কেন আমাকে যার কিছুই ভালো লাগছে না রে সখী। কি বলিস সখী, তোকে কিছুই ভালো লাগছে না? না রে সখী, আজ আমাকে কিছুই ভালো লাগছে না। চল না রে ভাই, আমরা সবাই মিলে ওই যমুনার ঘাট থেকে ঘুরে আসি। কি বলিস সখী, তুই যমুনায় যাবি? হ্যাঁ রে সখী, চল না রে ভাই। তাহলে ঠিক হচ্ছে সখী, আমরা সবাই মিলে যমুনার ঘাটে যাব। বেশ, তাই হবে সখী, চল আমরা সবাই মিলে সেই যমুনার ঘাট থেকে ঘুরে আসি। বেশ, তাই হবে সখী। হ্যাঁ রে সখী, আয়। সখী, দাঁড়া ভাই দাঁড়া। কি হয়েছে সখী, তুই আমাকে পথ মাঝে দাঁড় কেন করালি? আচ্ছা সখী বলতো, শুধু মুখে কি আর পথ চলতে ভালো লাগে রে ভাই? হ্যাঁ তো আচ্ছা সখী বলছি কি, তুই একটা গান বল না রে সখী। সখী আমি? হ্যাঁ সখী, তুই তো আমাদের মরমের সখী, তুই একটা গান বল না রে ভাই। নারী সখী, আজ আমি গান বলতে পারবো না। তোদেরকে তো বললাম যে আজ আমার কিছুই ভালো লাগছে না। না ভাই না, আজ আমি গান বলতে পারবো না। তোরাই কেউ বল সখী। সখী, তুই একটা গান বল না রে ভাই, সেই গানের তালে তালে আমরা যমুনায় চলে যাবো সখী। বেশ, তোরা যখন এত করে বলছিস তাই হবে সখী। তোরা হচ্ছিস আমার বড় মেয়ে সখী, তোদের কথা বাইরে তো আর যেতে পারবো না। চল ভাই চল, আমরা সবাই মিলে গান বলতে বলতে সেই যমুনায় যাব। বেশ, তাই হবে সখী। বেশ তাহলে চল। শ্যামের লাগিয়া এ ঘর বাঁধিন, চরণ সেবা করিব বলে। আর শ্যামের লাগিয়া এ ঘর বাঁধিন, চরণ সেবা করিব বলে। আবার হৃদয় মন্দিরে যতন করি, আর হৃদয় মন্দিরে যতন করি, আর বুঝিব তোমার ওই চরণ, বুঝিব তোমার ওই চরণ। তোমার চরণ সেবা করিব, তোমার চরণ সেবা করব, আর তোমার চরণ সেবা করিব। তোমার চরণ সেবা করব, আর রাঙা চরণে সবে সপিব, তোমার চরণ সেবা করিব। রঙ্গা চরণে সবে সপেব, তোমার চরণ সেবা করব। দয়া করে দেখা দাও গো, তোমার চরণ সেবা করিব। দয়া করে দেখা দাও, তোমার চরণ সেবা করব।
এসেছে? হ্যাঁ রে সখী, তোর গানটা ভালো লেগেছে তো বলে আমরা যমুনার ঘাটে চলে এসেছি রে সখী। হ্যাঁ রে সখী, আমি তো বুঝতেই পারিনি আমরা যে গাড়ির তালে তালে এই সুন্দর যমুনায় পৌঁছে গেছি। সখী এদিকে আয় ভাই, এদিকে আয়। কি হয়েছে সখী, তুই আমাকে এদিকে কেন নিয়ে আসলি? সখী তোকে একটা কথা বলবো রে ভাই। আমাকে একটি কথা? কি রে সখী? বলবো সখী? বল না রে ভাই। আচ্ছা সখী বলতো, তুই কি তোর প্রাণ আচ্ছা সখী বলছি, তুই কি তোর ওর প্রাণবন্ধুর দেখা পেয়েছিস সখী? সখী, সখী তোরা না খুব দুষ্ট সখী, খুব দুষ্ট। আচ্ছা সখী আমরা দুষ্টু? হ্যাঁ। জানিস সখী, জানিস তোর প্রাণবন্ধু তোকে কিভাবে নিয়ে যাবে? আমার প্রাণবধূ আমাকে কিভাবে নিয়ে যাবে বল তো শুনি। হাতির উপরে চেপে, হ্যাঁ মাথায় টোপর দিয়ে, হ্যাঁ মালা বদল করে না সখী, হ্যাঁ সিটিতে সিঁদুর দিয়ে, হ্যাঁ। সাত পাকে বাধা দিয়ে সখী আচ্ছা তোকে নিয়ে যাবে সখী, তোকে নিয়ে যাবে। সখী তোরা নাও পারিস, তোরা খুব দুষ্ট সখী, খুব দুষ্ট। কি বললি তোরা আমাকে? আমার প্রাণবধূ আমাকে কিভাবে নিয়ে যাবে সেটা? আরে সখী হাতির উপরে চেপে হ্যাঁ, সারাই বাজিয়ে হ্যাঁ রে সখী ঢাক ঢোলে নিয়ে, হ্যাঁ, তারপর কি বললে যেন, মালা বদল করে হ্যাঁ রে সখী, সাত পাকে ঘুরে হ্যাঁ সখী, হ্যাঁ, মাথায় সিঁদুর দিয়ে হ্যাঁ রে সখী। আমাকে নিয়ে যাবে, তাই না? সখী তোদেরকে না খুব বকা দেবো সখী, তোরা খুব দুষ্টু। দাঁড়া সখী দাঁড়া। দুষ্টু সখী, আমরা দুষ্টু। হ্যাঁ দাঁড়া সখী দাঁড়া। কোথায় সখী? ও সখী দাঁড়া, সখী দাঁড়া, দাঁড়া সখী। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সেনাপতিকে পাঠিয়েছি বসুদেব প্রান্তে। এরপর আমি আমার বন্ধুকে ডেকে বলবো, পরে বল তোমার দাম্পত্য জীবনে তোমাকে পদার্পণ করাতে চলেছি, তুমি অমত করো না। তাই আমার বোনকে ডেকে বলবো, কোথায় কে কোথায় আছিস, দৈবকীকে পাঠিয়ে দে। প্রণাম হয় দাদা। দীর্ঘজীবী হও। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু কেন দাদা? ডাকার কারণ কি আমি জানতে পারি? অবশ্যই তোমাকে আমি বলবো। কারণ হচ্ছে তুমি আমার ঘরের মধ্যে রয়েছে। শাস্ত্র বলেছে পিতার ঘরে জন্ম হয়ে পরের ঘরে যেতে হয়। তাই তো তোমাকে ডেকেছি, তোমাকে তোমার দাম্পত্য জীবনে পদার্পণ করানোর কথা বলার জন্য। দাদা হ্যাঁ, তোমাকে নিয়ে আমার সদা সর্বদা মাথায় আগুন জ্বলছে। সেই আগুন নিবারণের জন্য আমি একটা পাত্র ঠিক করেছি। না দাদা না, আপনি কি বলছেন দাদা? আজ আমি আপনার কাছে এতটাই ভারী হয়ে গেলাম যে আমাকে নিয়ে আপনার মাথায় সদা সর্বদা শুধু আমাকে নিয়ে আগুন জ্বলছে। না দাদা না, এ কথা বলবেন না দাদা, এ কথা বলবেন না। দাদা জানেন আমি ছোট থেকে আমার বাবা মায়ের ভালোবাসা পাই। আমি আপনার এই ছায়ায়, আপনার ভালোবাসা আমি ছোট থেকেই বড় হয়েছি। আর আজ আপনি নাকি বলছেন আমাকে নিয়ে আপনার মাথার চিন্তার আগুন জ্বলছে। না দাদা না, আমি যদি আপনার কাছে এতটাই ভারী হয়ে থাকি তাহলে দেরি কেন, দেরি কেন দাদা? আমাকে হত্যা করুন, হত্যা করুন দাদা। পাগলি পাগলি, সেই স্নেচ্ছায় মানুষ করেছি,
সেই আদর দিয়ে মানুষ করেছি, আজকে সেই আদর দিয়ে আমি আমি তোমাকে দাম্পত্য জীবনে পদার্পণ করাবো। দাদা হ্যাঁ, 4 হাত এক করাবো। তুমি তুমি তোমার শ্বশুরালয়ে যাবে, আর আমি আমি তাথই করে হাসবো আর নাচবো, দেখবো আমার বোন দৈবকীকে আমি শ্বশুরালয়ে পাঠাতে পেরেছি। না দাদা না, আমি এটা করতে পারবো না দাদা, আমি পারবো না। আমি ছোট থেকে আপনার স্নেহের ছায়ায় আমি বড় হয়েছি। আমি সেই শ্বশুরালয়ে গিয়ে আমি কি করে থাকবো আপনাদেরকে ছেড়ে, এই রাজবাড়ি ছেড়ে, সমস্ত প্রজা সেনাপতিদেরকে ছেড়ে কি করে থাকবো দাদা? আমি পারবো না দাদা, আপনি এই কথা বলবেন না। তুমি চিন্তা করো না দৈবকী, আমি আমি সদা সর্বদা তোমাকে লক্ষ্য রাখবো। তোমার কোনো রকম যদি বিপদ হয়, আমি উল্কার বগে বেগে গিয়ে তোমাকে যে রক্ষা করবো বোন। বেশ, তাই হবে দাদা। তাহলে তুমি যাও, নববধূর বেশে সজ্জিত হয়ে তৈরি হয়ে বসে থেকো। বেশ, তাই হবে দাদা। আমি এতদিন থেকে আপনার কথা অমান্য করে আপনার কথা বাইরে যাইনি, আজও যাব না। আপনি যেটাই বলবেন আমি সেটাই করব। বেশ, তাহলে এসো। বেশ, আসছি দাদা। এসো। যাবার সময় তুমি আমার প্রণামটা গ্রহণ করো। তথাস্তু। এইবার আমার চিন্তা দূর হয়েছে, আর এই চিন্তার মধ্যে আমার ঘরে বসে বেজে উঠবে মঙ্গল ধ্বনি, শঙ্খধ্বনি, উলধ্বনি, আর আর আমার ভাগ্যে পরিবর্তন হয়ে আসবে। বলি আনন্দ আর ধরে না রে, 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 ঘরে সানায় মাঙ্গলিক ধ্বনি বাজবে, আনন্দ আর ধরে না রে। শানই বলবে, আনন্দ আর ধরে না রে, ধ্বনি আর হর ধ্বনিতে আনন্দ আর ধরে না রে। ভগধনি আর ধনিতে আনন্দ আর ধরে না রে, আনন্দের আর সীমা নাই রে। আমি আমি এরপর যাই, আমি গিয়ে ব্রাহ্মণকে ডাকতে পাঠাবো, আর দেরি করবো না। আমি সেনাপতিকে দিয়ে ব্রাহ্মণকে ডাকতে পাঠাবো। আধ্যাত্মিক আদা বৌদি আদি বৌদি, তাই আমি আদি ভৌতিক আধ্যাত্মিক আদি আমি ত্রিতাপ জ্বালা থেকে কিভাবে মুক্তি পাবো ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর। আমি আমি যে ত্রিসন্ধ্যা আমি কি ত্রিসন্ধ্যা তোমার জপ করি, তোমার আশায় প্রতিদিনই থাকি। তবে কি আমি তোমার দেখা পাবো না প্রভু? আমি কি তোমার দেখা পাবো না? না না, আমি তোমার ছাড়া কোনোদিনই কিছুই চাইনি, কোনোদিনই কিছু চাইও না। তাই আজ প্রভু প্রতিদিনের ন্যায় আমি তোমার তপস্যায় বসবো। তাই তো প্রভু জানো, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়াম, মধুর কৃষ্ণ নামে কবে
যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরমা কৃষ্ণ আমার কালো সোনা বনমালী কৃষ্ণ আমার গেল শোনা কৃষ্ণ আমার কালো সোনা বনমালী ভুল করে একদিন আমি নেই কৃষ্ণ না ভুল করে একদিন আমি নেই কৃষ্ণ না কৃষ্ণ চরণ সম্বল আমার কৃষ্ণ চরণ সম্বল আমার হবে কি কখন মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরমা মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরমা মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরমা তাই প্রভু না না আমি আর বেশি বিলম্ব করব না আমি এখানে আমার আরাধ্য দেবতার স্তুতি করব ও খণ্ডমণ্ডলাকারা তুমি যেন চরাচর ব্যক্তম যেন চরাচর তৎপদমে দৌড়িষিতং যেন তস্মৈ শ্রী গুরুবে পদাদরে সীতাকে যেন সে মায়ের গুরুভে নমো নমো বাসুদেব ও বাসুদেব বাড়িতে আছো কি এখন বাসুদেব তো ধ্যানে না না এ সময় আমি বাসুদেবকে জাগাবো না একই সেনাপতি মশাই আপনি হ্যাঁ বাসুদেব বাসুদেব মহারাজ তোমাকে নিতে পাঠিয়েছে আমাকে মহারাজ ডেকেছে কেন বাসুদেব তুমি চলো আমার সঙ্গে ঠিক আছে চলুন তাহলে তাহলে এসো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি বসুদেবকে ডাকতে পাঠিয়েছি এরপর আমি সেনাপতিকে দিয়ে ব্রাহ্মণমশাইকে ডাকতে পাঠাবো কারণ ব্রাহ্মণমশাই যদি না আসে আমার বনের বিয়ে সুসম্পন্ন হবে না
হয়তো চলে আসবে বসুদেব এক্ষুনি। মহারাজ, ও মহারাজ, ওর নাম হয় মহারাজ। তথাস্তু। মহারাজ, আমি বাসুদেবকে নিয়ে এসেছি। তুমি এসেছো? তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, আমি এসেছি। বলি এসো এসো বসুদেব আমার সৌভাগ্যের সীমানায়। 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 এই আশীর্বাদ জানায় তোমারে, আশীর্বাদ জানায় তোমারে। এই আশীর্বাদ জানায় তোমারে। এই আশীর্বাদ জানায় তোমারে। শুভ দিন শুভক্ষণে এলে তুমি মোর ভবনে। শুভ কালে শুভ দিনে এলে তুমি এ আত্মানে। শুভ দিন শুভক্ষণে এলে তুমি মোর ভবনে। শুভ দিন শুভক্ষণে এলে তুমি মোর ভবনে। আশীর্বাদ জানায় তোমারে। এই আশীর্বাদ জানায় তোমারে। এই আশীর্বাদ জানায় তোমারে। এই আশীর্বাদ জানায় তোমারে। কদিন শুভক্ষণে এলে তুমি মোর ভবনে। আর শুভক্ষণে এলে তুমি মোর ভবনে। এই আশীর্বাদ জানায় তোমারে। এই আশীর্বাদ জানায় তোমারে। কি হবে জানো? হ্যাঁ মহারাজ, জানি না আমি। বলি বিকাশে হবে লীলা শতদল। বিকাশ হবে লীলা সকল। আর বিকাশে হবে লীলা শতদল। বিকাশ হবে লীলা সকল। চারি হাত এক হবে বিকাশে হবে লীলা শতদল। চার হাত একটি হবে বিকাশ হবে লীলা সকল। আর চার হাত এক হবে বিকাশে হবে লীলা শতদল। চার হাত একটি হবে বিকাশ হবে লীলা সকল। হেম কমল নীল কমল। বিকাশ হবে বিকাশ হবে লীলা সকল। বিকাশ হবে লীলা সকল। বসুদেব, মহারাজ, আমি আজকে তোমাকে ডেকে পাঠিয়েছি। সেটাই তো ঠিক বুঝতে পারলাম না মহারাজ। আমার বন্ধই বৈকিকে তোমার হাতে সমর্পণ করব। মহারাজ, হ্যাঁ, এ কি বলছেন আপনি? আমি ঠিকই বলেছি, কারণ আমি স্বর্গ মর্ত পাতালে সব জায়গা খুঁজেছি। তোমার মতো শৌর্যবান, তোমার মতো বীর্যবান, তোমার মতো তেজিয়ান পুরুষ আমার নজরে পড়েনি। তাই তো তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। আপনি আমাদের রাজা, আপনি আমাদের যেভাবে পালন করেন সেভাবেই আমাদের চলতে হয়।
তাই আপনি যখন এত যোগ্য আমাকে মনে করেছেন, আমি আপনার কথা কি করে ফিরিয়ে দিতে পারি বলুন? বাহ, উপযুক্ত জবাব পেয়েছি আমি, উপযুক্ত জবাব। তাই তো বলি, শুভ পরিণয় ঘটিবে এখন। মাখানা ঘটবে এখন। শুভ পরিণয় ঘটবে এখন। শুভ পরিণয় ঘটবে এখন। আর হাত এক হইবে, শুভ পরিণয় ঘটবে এখন। আরে হায় এক হবে, শুভ পরিণয় ঘটবে এখন। আর হাত এক হইবে, দাম্পত্য জীবনে পাবন হবে। শুভ পরিণয় ঘটবে এখন। যাও সেনাপতি মশাই, তুমি বসুদেবকে নিয়ে বরের বেশে সাজিয়ে তোলো। বেশ তাই হবে। সেনাপতি মশাই, বলো মোরাজ। তুমি আর কাল বিলম্ব করো না, যাও ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো। বেশ তাহলে আমি আসি মোরাজ। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ও মা, আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের বাড়ি গিয়েছিলাম গো, কিন্তু বড়ই দুর্ভাগ্যের ব্যাপার। আগে বলুন, আমাকে চিনতে পারছেন কি না? পারবেন না? একটু দাঁড়ান, একটু সেজে নিই আগে। এবার বলুন তো মা, চিনতে পারছেন আমি কে? বলুন তো কে? পম্পা। 12 মন। হ্যাঁ, আমি পম্পা, এটা বুঝতেই পারছেন তাই তো? কিন্তু আমি এখন কি সেজেছি? আমি ব্রাহ্মণ। কেন, পয়তা দেখে বুঝতে পারছেন না? ও বাবা, পয়তা দেখে বুঝতে পারছেন আমি কে বলুন তো? ব্রাহ্মণ। কিন্তু মা, একটা কথা জানেন, ব্রাহ্মণদের বড় জ্বালা। আর কারো জ্বালা আছে কিনা আমি জানি না, তবে মা আমার বড় জ্বালা। জিজ্ঞেস করুন না কি জ্বালা, জিজ্ঞেস ও করুন। বামন বাবা, হ্যাঁ গো। কিসের জ্বালা জ্বালা বলছো গো? আরে আমার বড় জ্বালা গো। জ্বালা? আমার ঘরে না হ্যাঁ। দুটো বউ রয়েছে। আচ্ছা। কটা বললাম মা? দুটো বউ রয়েছে। তাদের জ্বালা আর সহ্য করতে পারি না। কেন বলুন তো? কেউ বলে কাপড় নেব, কেউ বলে গয়না নেব, কিন্তু বাবা বাড়িতে যে এত অভাব যে নুন আনতে পান্তা পোড়ায়। তাই বুঝি? আমি আমার মনের দুঃখ কাকে বলবো বলুন? বউয়েরদের আর কি বলেই খালাস।
আর যদি মা ঠিক সময় তাদের আবেদনগুলো না মেটানো যায়, ও বাবা এই কথা এই দুঃখ যন্ত্রণা কিন্তু আপনারা বেশি বুঝবেন। বউয়ের আবেদন যদি ঠিকঠাক সময় না মেটানো যায় তাহলে কি হবে বলুন তো? আপনার জন্য ঘরের দরজা বন্ধ হয়ে যাবে। এত কষ্ট করে আপনি ঘর দেবেন, বাড়ি সুন্দর করে সাজাবেন, কিন্তু বউয়ের আবেদন যদি ঠিক মতো না মেটানো যায় সঙ্গে সঙ্গে কিন্তু ডিভোর্সের খাতায় নাম চলে আসবে। তাই ও মা আমি বলে দিই, আমার মতো কেউ দুটো বিয়ে করবেন না গো, কেউ দুটো বিয়ে করবেন না। কারণ বউয়ের কি জ্বালা সে আমি খুব বুঝতে পারছি। যার কেউ নাই তার ভগবান আছেন গো, তার ভগবান আছেন, তাই না মা? যার কেউ নাই তার ভগবান আছেন। তো একটু সবাই মিলে আমরা ভগবানকে ডাকবো। ও মা একটু ডাকবো ভগবানকে। কি বাবা আপনারা কি বলেন, ভগবানকে ডাকবেন একটু? আপনাদের এই খাসকলে এই হরিবাসরে ভগবানকে ডেকে নিয়ে আসবেন? কেউ দেখি কোনো রেসপন্সই করছে না, সত্যি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা একটু করতালি দিয়ে একটু হরিনামে গাইবো আর ভগবানকে আমাদের হরিবাসরের মধ্যে টেনে নিয়ে আসবো, কেমন? ওই একবার হরি বলো মনে রসনা, রসনা অর্থাৎ আমাদের জিহ্বা। একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানবী দেহে গৈরবে করুণা। ও মা কথাই আছে 84 লক্ষ জনে করিয়া ভ্রমণ, তবে গিয়ে মিলে সাধের মনুষ্য জনম। হরিবল 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 রাধে। এক এক করে বাবা 84 লক্ষ জনে ভ্রমণ করার পর তবে এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি। তাই যখন মা এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি, কেউ এমনি এমনি নষ্ট করব না, কিছু স্বীকৃতি করব পরপারে যাওয়ার জন্য। তাই একটু দুই বাহু তুলুন সবাই মিলে, একটু তুলুন মা, তাড়াতাড়ি তুলুন। ও বাবা তুললে কিন্তু হবে না, হাতে তালি দিতে হবে, কেমন? একটু তাড়াতাড়ি তুলুন তো। হরিবল হরিবল। নামাবেন না, কেউ নামাবেন। এই যে ভাইয়ের বোনরা সবাই মিলে হাত তুলো, এই যে মা হাত তুলো। একবার হরি বলো মনে, হাতে তালি দিবেন, হাতে তালি। কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহের গৌরবে করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহের গৌরবে করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মহানবী দেহের গৈরবী করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহের গৌরবে করুণা। বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী। আরে বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী। বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী। আরে বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী। ও বাবা গানের ভাষায় কি বলেছে? বলছে বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথে। কোন বেলার কথা বলছে বাবা? একটু না বললেই নয়, পুরো একটা দিনের বেলার সাথে আমাদের এই জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলনা করেছে। কিভাবে? ও বাবা আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের কি থাকে? আমাদের সকাল। সেই সকালবেলা দেখবেন সূর্যদেব যখন পূব দিকে উদিত হয় কত শান্ত থাকে না মা, কত মনোরম দৃশ্য থাকে তখন দেখার মতো। তারপর আসে দুপুর, ঠিক বলছে তো মা, সকালের পর দুপুর আসে। তো সেই দুপুরের বেলা দেখবেন সূর্য দেবতাকে যেমন প্রখর তেজ, প্রবল তেজ, ঠিক তেমনি আমাদের দেহে আসে। ও বাবা নিজেদের মধ্যে কথা না বলে একটু আমার কথা শুনুন, একটু আমার কথা শুনুন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। তারপর আসে দুপুর, সেই দুপুরে সূর্যের মতো আমাদের দেহে আসে যৌবন কাল।
সেই সময় আমাদের দেহেও আসে প্রবল তেজ, প্রবল শক্তি। যেই শক্তিরে বলে, সেই তেজেরে বলে আমরা ভাই ভাইকে চিনি না, বাবা পুত্রকে চিনি না, বন্ধু বান্ধবকে চিনি না, আত্মীয় স্বজন পরিজন কাউকে চিনি না। কেন না একটু মাটির জন্য, একটু সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি করতে কিন্তু দুবার ভাবি না। মিথ্যে বলছি বাবা? মিথ্যে বলছি কি? তারপর আসে মা বিকেল। বিকেল বেলায় যেমন সূর্যের তেজ আস্তে 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 কমতে থাকে, গোধূলি বেলা আমাদের দেহে নেমে আসে বাবা বার্ধক্য। সেই বার্ধক্য সময় আমরা নিজের যেই শক্তি দ্বারা সবাইকে প্রহারে করেছি, সেই শক্তি কিন্তু আমাদের থাকে না। থাকে মা? এখন আপনি যেমন 16 বছর বয়সে দৌড়ে বেরিয়েছেন, এখন পারবেন? নিশ্চয়ই পারবেন না। তখন আমাদের একমাত্র সম্বল যেটা হয় না হাতের যষ্টি, অর্থাৎ হাতের লাঠি। সেই লাঠি অবলম্বন করে, এই যে দাদুকে দেখুন, এই লাঠি ছাড়া কিন্তু চলতে পারবে না। এই লাঠিকে অবলম্বন করে আমরা এদিক সেদিক থেকে ঘুরে বেড়াই। কিন্তু সেই সময় বাবা আমরা যদি মনে মনে ভাবি, আমার নাতি নাতনিকে একটু বলবো যে দাদু ভাই আমাকে একটু ওইদিকে নিয়ে চলো তো, বা আমাকে এক গ্লাস জল দাও তো, নিয়ে যাবে? বলে আমারই সময় হয় না, আমি তোমাকে কোথায় নিয়ে যাব? ঠিক বলছি তো মা? বলে আমারই সময় হয় না, আমি তোমাকে কোথায় নিয়ে যাব? কিন্তু সেই ছেলেটি, সেই দাদু ভাই ক্লাবে ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে পারে, দারু মদ খেলতে পারে, জুয়া খেলতে পারে, কিন্তু যেই দাদু আমার বাবাকে জন্ম দিয়েছে, আমার মাকে জন্ম দিয়েছে, আমি তাকে উদ্ধার করতে পারছি না। ঠিক সেরকমই তারপর আসে রাত্রি। ও বাবা, রাত্রিকালে কি সূর্যদেবকে দেখা যায়? দেখা যায় না। ঠিক তেমনই মা আমাদের দেহে, আমাদের এই জীবনে রাত্রি নেমে আসে। যেই রাত্রিকালে যেমন সূর্যকে দেখা যায় না, আমাদেরকে এই মিথ্যে মায়ার জাল ছিন্ন করে দিয়ে আমারে করে যে আমরা মরি, এই আমার মাতা, এই আমার পিতা, এই আমার গাড়ি, এই আমার বাড়ি, এই আমার স্বামী, এই আমার স্ত্রী, এই আমার পুত্র, এই আমার সংসার, সবই কিছুই ছেড়ে চলে যেতে হয়। কি থাকে বাবা সেই সময় আমাদের মুখে? কি থাকে না 4 জন কাঁধে করে নিয়ে যাবে। কত সুখের পালকি মা! 4 জন কাঁধে করে নিয়ে যাবে। বলছে তোমার অহংকার কিসের? তুমি তোমার জীবনে কিসের অহংকার করো? অহংকার করবে সেই দিন যেদিন সবাই যাবে হেঁটে, তুমি যাবে পালকি চড়ে নি। তাই গৌর হরি বল। সেই সময় 4 জন কাঁধে করে মুখে বলতে বলতে নিয়ে যাই, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাই মা গানের ভাষায় সেইটাকে তুলনা করেছেন। বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবি না সঙ্গের সাথী। তালে তালে বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী। বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবি না সঙ্গের সাথী। বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী। ওহরে রবে এই ভবের মাঝে। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহের গৌরবে করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহের গৌরবে করুণা। দাহলান কোঠা পাকা বাড়ি, পড়ে রবে সবই জমিদারি। আড়ি দালান কোঠা পাকা বাড়ি, পড়ে রবে সবে জমিদারি। দাহলান কোঠা পাকা বাড়ি, পড়ে রবে সবই জমিদারি। আড়ি দালান কোঠা পাকা বাড়ি, পড়ে রবে সবে জমিদারি। ও বাবা, আমরা কত স্বাদ করে বাড়ি তৈরি করি না? ইটের ওপর ইট দিয়ে 10 তলা 5 তলা বিল্ডিং করি না? কেন করি বাবা? কেন করি না? এই বাড়িতে আমি তো রাজত্ব করবই, পরবর্তীকালে আমি যখন থাকবো না, আমার স্বামী সন্তান, আমার স্ত্রী পুত্র সুখে রাজত্ব করবে।
কিন্তু মা, আমার সময় আসলে আমি চলে যাই, আপনার সময় আসলে আপনি চলে যান। আমার সেই সুন্দর তৈরি করা বাড়ি কি হয় না, পড়েই থেকে যায়, রাজত্ব করতে পারি। তাই বলছে তুমি ইটের উপর ইট দিয়ে বাড়ি সাজাইও না, কোনো লাভ নেই, মিথ্যে মায়ারে জালে জড়িও না। তুমি যেই কারণে ধরাধামে গেছো তুমি সেই কাজ পূর্ণ করো। কজনে করেছি মা, কজনে করেছি? যেই কাজ করতে এসিস সেই কাজ কিন্তু করা হয়নি। কি হয়েছে না, সংসারে জীবনে মরে মিথ্যে মায়ারে জালে আবদ্ধ হয়ে আমারই করে মরেছি। তাই বলেছে আমরা সব কিছু ছাড়তে পারি, কিন্তু গোবিন্দের চরণ ছাড়বো না, কারণ সেখানেই আমাদের একমাত্র বৈকুণ্ঠ ধাম, পরপারের একমাত্র সেই সম্বল, সেই বৈতরণী নদী পারাপারের একমাত্র ঠিকানা। নিতাই গৌর হরিবল হরিবল। হরি বল হরি বল। দাহলান কোঠা পাকা বাড়ি, পড়ে রবে সব জমিদারি। দালান কোঠা পাকা বাড়ি, পরে রবে সবই জমিদারি। দাহলান কোঠা পাকা বাড়ি, পড়ে রবে সব জমিদারি। দালান কোঠা পাকা বাড়ি, পরে রবে সবই জমিদারি। শ্বাস গেলে হবে অন্ধকার। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানবের গৌরব করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানবের গৌরব করুণা। হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মহানবী দেহে গৈরব করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহের গৌরব করুণা। হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে হরি বল হরি বল। গৌরব করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহে গৈরবি করুণা। ও মা, কেউ আমরা অহংকার করছি না তো, যে আমরা মানুষ কেন নামে করব, কেন সাধুগুরু বৈষ্ণবের কাছে দীক্ষা নেব, কেন আমরা এই মিথ্যে জ্বালাই যন্ত্রণায় যে জড়িয়ে পড়েছি, সেটা আবার জ্বালা যন্ত্রণা কি? আমরা তো বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছি, তাই না বাবা? স্বামী সন্তান নিয়ে, নাতি নাতনি নিয়ে বেশ তো সুখেই দিন যাপন করছি, তাহলে এই দীক্ষা টিক্ষা নেওয়ার প্রশ্ন আসে কোথা থেকে? আমার ওসবের দরকার নেই, তাই তো? যাই হোক, এই দীক্ষার কথাটা মা, এই প্রশ্নটা তোলা থাক, আমি পরে আর এক সময় বুঝিয়ে বলবো, কেমন? তো যাই হোক, অনেক তাই তো অনেক বেলা হয়ে গেছে। আমি যেহেতু জাতিতে ব্রাহ্মণ, আমার কিন্তু কোনো যজমান না পেলে মা চলবে না। যজমান না পেলে টাকা পাবো না, টাকা না পেলে খেতে পাবো না, খেতে না পারলে স্ত্রীদেরকে আমি সামলাবো কি করে বলুন? না 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 না, এরকম করলে হবে না। উফ, খুব ক্লান্ত মনে হচ্ছে মা, একটু বিশ্রাম করি, দেখি কোনো যজমান পাই কিনা। এই তো আমি পুরোহিত মশাইয়ের বাড়ি চলে এসেছি। না না, আমি বাড়ির বাইরে আর বিলম্ব করব না, আমি ভেতরে গিয়ে দেখি কোথায় পুরোহিত মশাই। ও পুরোহিত মশাই, বাড়ি আছেন? উফ, কে ডাকে? সবে সবে চোখটা একটু লেগেছে, আর এভাবে আমাকে জ্বালা যন্ত্রণীরে ডাকে। কে রে বাবা? না না, চশমা ছাড়া তো আমি কিছু দেখতেও পাচ্ছি না, চশমাটা কোথায় গেল? পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, বাড়ি আছেন? আরে আছি গো আছি, দাঁড়াও না একটু। আরে কে ডাকে? দাঁড়াও দাঁড়াও, দরজাটা একটু খুলে দি। হে এ কি? সেনাপতি মশাই, আমি কি কোনো অপরাধ করে ফেললাম? সেনাপতি মশাই আমার বাড়িতে কেন? না না না, আগে জিজ্ঞেস করতে হবে, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বলুন,
সেনাপতি মশাই, আপনি এই অসময়ে আমার বাড়িতে কেন বলুন? প্রহিত মশাই, এত ভেঙে পড়বেন না। আপনি যেভাবে কথা বলছেন মনে হয় আমাকে দেখেই ভয় পেয়ে গেছেন। না না, ভয় ভয় কেন পাবো? আমি ভয় পাইনি তো। এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছে। বলে ভয় পাওয়ার কারণ নেই, আবার মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছে। আমি কি কোনো অপরাধ করেছি সেনাপতি মশাই? বিশ্বাস করুন, আমি কারো বিনা পয়সায় টাকা নিই না। আমি আগে খাটনি করি, তারপরে টাকা নিই। না, আমি না। কিন্তু এমনি এমনি কারো বস্ত্র নিয়ে আসি না। না, না। হ্যাঁ, না। আমি কিন্তু কোনো দোষ করিনি। হ্যাঁ, না না, আমি সেটা বলতে চাইনি। ওখানে চলুন না, তারপরে বুঝতে পারবেন। মহারাজের বোনের আর ওই বসুদেবের শুভ বিবাহে দেবে তো, তার জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছে। শুভ বিবাহ? ও শুভ বিবাহ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আগে বলবেন তো। ওমা, বিয়ে, যজ্ঞ, পূজা এসবের কথা শুনলে কি কোনো ব্রাহ্মণ ঘরে বসে থাকতে পারবে? পয়সা পাবো, গহনা পাবো, শেষে পেট ভরে দই চিড়া খাবো, তাই তো? সেনাপতি মশাই, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। দাঁড়ান দাঁড়ান, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। বেশ, তাহলে আসেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি ব্রাহ্মণকে ডাকতে পাঠিয়েছি, কিন্তু কেন এত বিলম্ব হচ্ছে? কারণ দাম্পত্য জীবনে পদার্পণ করার সময় যদি শুভলগ্ন যদি পার হয়ে যায়, তাহলে তো জীবনে ব্যাঘাত ঘটবে। মহারাজ, ও মহারাজ, আরে শুধু শুধু এত চিন্তা করছেন? এই তো ব্রাহ্মণ মশাই সশরীরে হাজির। বাহ, ও মহারাজ, তা বিয়ে চক্কর কথা বলছেন, আর এত দেরি করে ব্রাহ্মণ ডাকলে হবে? আগে থেকে বলবেন না, দিনক্ষণ সব পাকাপাকি করতে হবে। এই তো এই জন্য তো ডাকতে পাঠিয়েছি, কারণ ব্রহ্ম শব্দে যার জ্ঞান সেই হচ্ছে ব্রাহ্মণ। আর পুরোহিত, যজমানের যে পুরোহিত করছে, সুকামনা করছে, সেই তো পুরোহিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। এই জন্য তো ডাকতে পাঠিয়েছি গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুরোহিত মানে খুব ভালোই বুঝেছি। যদি মন্ত্রতন্ত্র কিছু ভুলভাল বলে দিই, তাহলে মহারাজ বুঝে যাবে না তো? দেখ, মহারাজ তো রাজ্য পরিচালনা করে, মন্ত্র কি বুঝবে মা, তাই না? একটু ভুলভাল বলে পার পেয়ে যাব, অত কে দেখবে? টাকা পয়সা পেলেই হলো, কাপড় ধরি পেলেই হলো, সব কিছু নিয়ে গিয়ে বউয়ের কাছে দিয়ে দেবো। আর ধরতে পারবে? পারবে না তো। আরে ও মহারাজ, হ্যাঁ, আরে দেখ, তখন থেকে এসেছে, বিয়ে বাড়িটা যেন মরা বাড়ি মনে হচ্ছে। আহ, অশুভ কথায় অশুভ কথা। তাহলে কই কিছু, এত বড় রাজপ্রাসাদ, সানাইয়ের ব্যবস্থা করে। হ্যাঁ, সানাই বাজছে। সানাই বাজবে বাজবে, আসে সানাই তো বাজবে, কিন্তু নাপিত মশাই কোথায়? ও নাপিত মশাই, ও নাপিত মশাই, হ্যাঁ বলুন এসো। কেন গো? বলুন ব্রাহ্মণ মশাই। তোমাকে কি এখানে দই চিড়া খাওয়ার জন্য আলাদা করে আমন্ত্রণ করতে হবে? না, স্বাভাবিক কিছু ব্যবস্থা করে রেখেছি। কোথায় আর ব্যবস্থা? এই যে দেখুন না। উঠে আসুন, ব্যবস্থা করে দিন, তাড়াতাড়ি আসুন, হ্যাঁ, সবকিছু তাই ব্যবস্থা করুন। আসছি। এই সানাই বাজাও, ও মা একটু উলোধনি দিন, সবাই মিলে হরি বল হরি বল। কই গো, সব নিয়ে আসো তাড়াতাড়ি।
হরি বল হরি বল। আমের শাখা নিয়ে আসুন, আমের শাখা। ঘট সাজানোর ব্যবস্থা করে দিন। রাজপ্রাসাদে এসেও নাকি এত ঝামেলা, কোনো কিছু জোগাড় করেনি। না না না, এই রাজপ্রাসাদে মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না। সব ব্যবস্থা আছে। কই মহারাজ, কই কিছু এই তো দেখো না, তোমার সামনে দেখো। নাপিত মশাইয়ের তো কোনো কাজ নেই, রাজা মশাই সব নিজে নিজে করবে। বা 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 বা। আচ্ছা মহারাজ, এই রাজপ্রাসাদে কি আপনারা আত্মীয় পরিজন কাউকে নেমন্তন্ন করেননি? দেখো না, সবাই এসেছে। ও মা, কেউ এসেছেন তো? আমি বুঝবো কি করে কেউ এসেছেন কি আসেননি? তো একটু বোঝানোর ব্যবস্থা করে দিন। ও মা, হরিধ্বনি উলধ্বনি। আস্তে কেন বলবেন আপনি? মায়েরা কি জানে না কিভাবে বোঝাতে হবে? ও মা, কি করে বুঝবো যে এসেছেন? একটু বোঝান তো দেখি। জয় 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 হৃদয় প্রেমানন্দে একবার সবাই হরি হরি বল। কেন মা, এটা না বললে আপনারা কি নিজে নিজে উলোধ্বনি দেবেন না? এটা বলতে হবে, তাহলে কেন দিলেন না? একবার দিন তো দেখি। আমি কিছু বলবো না, উলোধ্বনি দিন। বাবারা পিছিয়ে পড়ছে কেন? হরিধ্বনি কোথায়? হ্যাঁ, মেয়ের বাবা কোথায়? ও জামাই বাবু, যাও মেয়েকে ডেকে নিয়ে এসো। আচ্ছা, কমিটি বাবুদের মধ্যে দুজন আছে, একজন কন্যা দান করতে হবে, একজন কন্যা দান করতে হবে, আর একজন কন্যাকে গ্রহণ করতে হবে, আর একজন কন্যাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ শ্বশুর মশাই। দুজন আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে কন্যার দাদারা কোথায় গেল? কন্যাকে কি বিদায় দেবেন না? কন্যার দাদারা কোথায়? ওই তো বসে আছে সবাই। আরে আসুন না, বসে বসে কি করবেন? একটু এদিকে আসুন। ও কমিটির বাবুরা, আসুন আসুন, এখানে আসুন। আসুন আসুন আসুন, আপনাদেরকে কন্যা নিয়ে আসতে হবে তো। বোনকে পাত্রস্থ করবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। পেট পড়ে হয়ে যাবে গো বাবু। আচ্ছা এই যে দেখো, সবাই উরধ্বনি হরিধ্বনি দিয়ে আমাদের ঘরটাকে মুখরিত করে দিয়েছে। আরে ও বন্ধ কর, বাজাও।
একটু দেরি ক্লাসের করছি দল কেন? কোথায়? ধুতি পড়তে গেছে এই জন্য ইচ্ছা করে একটু দেরি করছি। এগো তালে তালে। হরিবল, হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। ততক্ষণ একটু জামাই আসুক, জামাইকে শুদ্ধি করে দিই নাকি মহারাজ, কি বলেন? হ্যাঁ ও নাপিত মশাই, নাপিত মশাই, হ্যাঁ বলুন। জামাইটাকে নিয়ে আসুন। আরে ও জামাই বাবু, ও জামাই বাবু দৌড়তে দৌড়তে চলে আসবে না? জামাই বাবু, আরে নিয়ে এসো বাবা, নিয়ে এসো জামাই বাবুকে নিয়ে এসো। আরে বাবা জামাই অত পিছনে কেন? এই যে তুমি এই সাইডে বসো। বাবা, তা তো দেখতে তো মোটামুটি বেশ ভালোই লাগছে, তা তো কৃপণ কেন? তোমার বাবা কিছু দান করবে না? আসছে। সবাই মাত্র আছে। ও সব ব্যবস্থা আছে, আচ্ছা। আমার আর কি, ঠিকঠাক দান পেয়ে গেলেই আর কি। দানটাই তো বড় কথা। আসুন আসুন, একটু তাড়াতাড়ি আসুন। সবাই একদম দান দক্ষিণা সহ আসবেন, দান দক্ষিণা ছাড়া কিন্তু কিছুই হবে না। আমি কিন্তু ব্রাহ্মণ মা, একদম বুঝতেই পারছেন। ব্রাহ্মণ আগে সব কিছুতে, এখানে টাকা দাও, এখানে টাকা দাও, এখানে টাকা দাও করে তো। বসুন। এটা আপনার বাবা? হ্যাঁ তা মোটা মোটা দান দক্ষিণা দিতে পারবে তো? আচ্ছা দেখা যাক। তো মহারাজ কি বলছেন, আপনি হ্যাঁ। আজ্ঞা দিলে আমরা শুরু করতে পারি? হ্যাঁ শুরু করো। আচ্ছা, আগে চশমাটা পরে নি। ওই সানাই, এমনি এমনি টাকা দেবে না, বাজাও। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহাস্মিন গণ্যধি কুরু। আগে আমি শুদ্ধ হইনি। ওম শুদ্ধি, ওম শুদ্ধি, ওম শুদ্ধি, ওম শুদ্ধি, ওম শুদ্ধি, ওম শুদ্ধি। এই নিন, হাতে জল নিন। মহারাজ একটা মাইক দিন, বলুন নমো বিষ্ণু। নমো বিষ্ণু, নাকের কাছে শুঙুন আর 3 বার বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ডান দিকে ফেলে দিন, হাতে জল নিয়ে হাতখানা ধুয়ে নিন। এবার ফুলটাকে নাড়ুন এভাবে, বলুন পুষ্পে পুষ্পে, পুষ্পে পুষ্পে, মহাপুষ্পে, মহাপুষ্পে, সুপুষ্পে, পুষ্পে, পুষ্প সম্ভবে, সম্ভবে, পুষ্প জয়াবকীর্ণ চ হংসহা। অংশহা। এবার হাত শুদ্ধি করুন, হাতে একটি গন্ধ পুষ্প নিন, হাতে তালি দিয়ে মুখে পট মন্ত্র বলুন। পট বলুন, ফেলে দিন পেছন দিকে। এবার হাত জোড় করুন,
ওম ওম ব্রহ্মবাণী ব্রহ্মবালী শিববাণী শিববালী শতানি চ সাধানিত বিষ্ণু নাম বিষ্ণু নাম সহস্রেণ সহস্রেণ শিখা বন্ধন শিকা বন্ধন করম্মহম। করংনা আরে সানাইটা বাজাও। এবার হাত জোড় করুন, সবাই মিলে হাত জোড় করুন। মা মাঝে মাঝে কিন্তু উলোধনে দেবেন, নইলে কিন্তু বিয়ে বাড়ির ভোজ কাউকে খেতে দেব না। হ্যাঁ, খাবারটা তো দেবো, কিন্তু তরকারি থেকে লবণটা টেনে নেব। তো চলুন। ওম খড়বং স্থূলং গজেন্দ্র বদনং লম্বাদরাং সুন্দরং প্রসন্ধম মদগন্ধলুব্ধ বেলল গণ্ড স্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর সভাকরং বন্দে শৈলে সুতাসুতম গণপতি সিদ্ধির প্রদং কর্মসু। প্রণাম করুন সবাই। হাতে ফুল নিন। বাহ, সবকিছু করেছেন, প্রদীপটাই জ্বালাননি। আর এখানে যে ধুনো দিতে হবে সেটা ব্যবস্থা কই? একটা ধূপ কাঠি লাগতো গো। মহারাজ, একটা খুশির সংবাদ আছে। কি? এই দুই বেয়াই তো আগে থেকেই বেয়াই হয়ে আছে। আরে বাবা বাবা বাবা, শেষ সময় বেয়াই বেয়াই কলাকলি কিন্তু করাতেই হবে, এটাও কিন্তু ছাড়া যাবে না। এবং হ্যাঁ, গামছা দিয়ে বাঁধতে হবে। হ্যাঁ, যে বাঁধবেন তাকেই দক্ষিণা দেওয়া হবে। একটু ধুনো দেওয়ার ব্যবস্থা করুন মা। একটু ধূপের ব্যবস্থা করবেন মা। মহারাজ, সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু ঘটের নিচে কিছু কম পড়েছে। ও, দক্ষিণা তো দিয়ে দিবে, মেয়ের বাবা অবশ্যই দিয়ে দিবে। ঘটের নিচে না, কোষাগারে প্রচন্ড ধন আছে, দিয়ে দিবে। কিন্তু এখন তো ঘটের নিচে না দিলে ঠাকুর সন্তুষ্ট হবে না, তো কিছু তো দিতেই হবে। হ্যাঁ, ঘট সব কল্প করতে হবে তো। হ্যাঁ, নাপিত মশাই ঠিক বুঝেছে, ভাগে পাবে তো, এটা তো বুঝতেই হবে। হ্যাঁ, হরি বল হরি বল। দিয়েছেন দিয়েছেন। আরে নৈবেদ্য তো লাগবে যে। হ্যাঁ? নৈবেদ্য। হ্যাঁ, থাক, সব কিছু হয়েছে, অত কিছু দিলে হবে? পকেট ফাঁকা হয়ে যাবে, পরে থেকে একটু বেশি করে মারতে হবে না? হ্যাঁ, এখন দেখতে হবে। দিয়েছে দিয়েছে, যা দেবার দিয়েছে। 49 টাকা দান, 1 টাকা দক্ষিণা দিয়ে দিয়েছে। তো চলুন একটু হাতে ফুল নিন। নিয়েছেন নিয়েছেন? আচ্ছা। ওম ব্রহ্মণ্য দেবায় ভবনে দেবায় গো ও ব্রাহ্মণ্য হিতায় চ দায় জগদ্ধিতায় জগদায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ নমো নমঃ পাপহং পাপহং পাপ কর্মাহং পাপ পরমায় পাপত্তা পাপত্তং পাপ সম্ভবে পাপ সম্ভবী ত্রাহিমাং জাহিয়ং পুণ্ডরিকাক্ষ পূর্ণ কাক্ষ সর্ব পাপ সর্ব পাপ হর হরি। উলধ্বনি উলধ্বনি, হরিধ্বনি। কোথায়? নাপিত মশাই, ও নাপিত মশাই, হ্যাঁ বল। জামাইকে দিয়ে পাত্রীকে নিয়ে আসুন। ও, জামাইকে দিয়ে পাত্রীকে নিয়ে আসবে। হ্যাঁ। জামাই বাবু কোথায়? দুঃখু বাবু কোথায়? ও দুঃখু বাবু, দুঃখু বাবু, ও দুঃখু বাবু। আসতে, মেয়ের ভাই বোনেরা বুঝি কেউই নেই। মেয়েকে যে নিয়ে আসতে হয়, বোনকে যে পাত্রস্থ করতে হয়, তার কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, হ্যালো, মা তুমি প্রথমে তোমার বাবার কোলে বসো।
শুদ্ধি, ওম শুদ্ধি, ওম শুদ্ধি। ওম নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী তত জয় মুদীরয়েৎ। ওম কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার তুমি পাত্রের বাম পাশে গিয়ে বসো। সখীগণ নিয়ে যাও। ओम सर्वमंगले मंगले शिवे सर्वात्त शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातने नमस्तस्यै 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 नमो नमः। কই যোগ্য জ্বালানোর ব্যবস্থা করো, সাত পাকে বাঁধা হবে। আস্তে সানাই দাঁড়াও, কেউ একজন গাছছড়া বেঁধে দিন, গাছছড়াটা বেঁধে দিন। ওই যে বাবা বসে আছে তো, আপনি বেঁধে দিন না হয়। ओम ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पाप कर्माह पापत्ता पाप संभवे त्राहिमां पुंडरीकाक्ष सर्व पाप हर हरि। এবার সাত পাকে বাঁধা হবে, সাত পাকে ঘোরা হবে। সরো, জায়গা দাও। উলধ্বনি একবারে সবাই মিলে একসাথে উলধ্বনি হরিধ্বনি। কন্যা আগে। তালি উলধ্বনি, তালি উলধ্বনি। কি আবার একসঙ্গে তালি দিলে। सर्वमंगले मंगले शिवे शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्ते। ओम सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातने नमस्तस्यै 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 नमो नमः। ঘুরো ঘুরো, সাত পাক সম্পূর্ণ করো তাড়াতাড়ি। পাখানাও ব্যথা করে বড়। ও মা, বিয়ে বাড়িতে নাচবেন না? বিয়ে বাড়িতে নাচতে হয় না? নাচতে হয় তো হাতগুলো তুলুন। এখানে ডিজে নাচ চলবে না, হরি নামের নাচ হবে। সবাই মিলে মহারাজ, এবার মালা বদলের ব্যবস্থা করুন। হ্যাঁ হোক। ও মা, সবাই মিলে একটু উলধ্বনি দিন। হরি বল হরি বল হরি বল। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে আজ রাতে, আজ মালা বদল হবে আজ রাতে। হরি বল হরি বল। ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। ও কালী কালী পুত্র কালী কপালিনী কালী के त्रापन संभवे त्राहिमां पुंडरीकाक्ष सर्व पाप हर हरि। ओ सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातने नमस्तस्यै 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 नमो नमः। মহারাজ, এবার কাজটা সম্পূর্ণ করুন। ঢাকা দিন একটা আর সিঁদুর দানের ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বসুন বসুন, আপনি বসুন আপনি বসুন। এত কষ্ট আপনাকে করতে হবে না। মা, এখন মহারাজকে খাটিয়ে নেব, পরে শুলে চড়বো? না না না, কোনো দরকার নাই। এই কি করছো তোমরা? বিয়ে বাড়িতে নাচছো না, খাচ্ছো, কাপড় নিয়ে শুধু আয়। মোটা হয়ে যাচ্ছো। আরে কাপড় নিয়ে আসুন। এই যে নাপিত মশাই নিয়ে বসে আছে। নাপিত মশাই কিন্তু কোনো কাজের না। আমি ওকে দক্ষিণাই দিতে দেবো না। দেখুন,
আরে আমার জন্য তো সব কিছু হচ্ছে। হ্যাঁ মাথা হয়েছে, তুমি বসে যাও, তুমি দাঁড়াও, বাজাও। হরিবল হরিবল হরিবল, শাক বাজান বাজান বাজান। এখানে আসুন, এখানে আসুন, এখানে বসুন। এলে সরস্বতী বড়া বাজান বাজান। উলুধ্বনি মাইরা। হয়েছে? আচ্ছা, ও বাবা একটু কাছাকাছি আসুন, একটু কাছাকাছি আসুন। আমি বলবো আর ফুলগুলো নিয়ে ঘটে দেবেন, একটু একটু করে দেবেন। হ্যাঁ, বলুন, বলবেন। হ্যাঁ, এতে গন্ধে পুষ্পে এতে কেতে পুষ্পে গণেশাই নমঃ। গণেশায় নমঃ। একটু এতে গন্ধে পুষ্পে এতে গন্ধে পুষ্পে বিষ্ণুভ্যৈ নমঃ। বিষ্ণুতে নমঃ। এতে গন্ধে পুষ্পে এতে গন্ধে পুষ্পে কালিকাই নমঃ। কালিকায় নমঃ। এতে গন্ধে পুষ্পে এতে গন্ধে পুষ্পে শিবাই নমঃ। শিবায় নমঃ। এতে গন্ধে পুষ্পে এতে গন্ধে পুষ্পে কৃষ্ণাই নমঃ। কৃষ্ণায় নমঃ। এতে গন্ধে পুষ্পে এতে গন্ধে পুষ্পে দুর্গায় নমঃ। দুর্গায় নমঃ। এতে গন্ধে পুষ্পে এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নমঃ। স্বর্গদেবতায় নমঃ। এবার আশীর্বাদ হবে। ও মা, কে কে আশীর্বাদ করবেন গো? যারা যারা আশীর্বাদ করবেন একটু এদিকে উঠে আসুন, আসুন আসুন, সবারই সৌভাগ্য হয় না। আজকে যখন কাছাকাছি আসুন। বসুদেব এবং দৈবকের বিয়ের আশীর্বাদ করতে পেয়েছেন, পয়সা করে দূরের কথা আশীর্বাদ করে যান। পয়সার হয়ে আসতে চাইছো না নাকি? না না না, পয়সা না। ছি 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 ছি, লজ্জার বিষয়। হ্যাঁ, একদিকে ঘুরে যা। আর কেউ আসবে না? ও বাবা, পাত্রীকে কন্যাদানে করছেন, আশীর্বাদ করবেন না? শ্বশুর বাড়ি গিয়ে যে প্রতিদিন শাশুড়ি মায়ের ঝাঁটা জুটবে, কি করবেন তখন? আসুন আসুন, আশীর্বাদ করে যাবেন, আসুন। মায়েরা দেখুন কত ফাস্ট, আর বাবারা পিছিয়ে পড়ছে। আরে মায়েরা তো সব কাজে এগিয়ে থাকে। হ্যাঁ, বলে না কি ব্যাপার? লেডিস ফার্স্ট। বসে আছেন কেন? আসুন। সবার হাতে ফুল দাও, সবার হাতে ফুল দাও। যা বাবা, দেখছে। আসেন। আর মা একটু আচ্ছা। একটু অনুরোধ, একটু ক্যামেরার সামনে একটু ফাঁকা করে দিন, দয়া করে একটু কথা শুনুন। একটু ক্যামেরাটা ফাঁকা করে দিন। হ্যাঁ, ক্যামেরাটা একটু ফাঁকা করে দিন। এদিকে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এদিকে আসুন। ও মা, ক্যামেরাটা সামনে একটু ফাঁকা করুন। একটু এদিকে আসুন। ও মায়েরা, সামনে ক্যামেরাটা সামনে একটু ফাঁকা করুন। এদিকে চলে আসুন। কিছু মায়েরা পেছনে, কিছু মায়েরা এদিকে চলে আসুন। আসুন আসুন। ও মা, সবাই ফুল পেয়েছে? এই যে এদিকে একটু ফুল দিন। একজন বাবা আমার এসেছে, বাহ। আচ্ছা, এই ছেলের বাবা, তা আশীর্বাদ না করলে কি করে বৌমাকে নিয়ে যাবেন? কই ছেলের দাদা কোথায়? হ্যাঁ, আসুন আসুন আসুন, সবাই আসুন। দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে চলে আসুন, চলে আসুন। ও মা, এবার একটু বলে দিন নিয়মটা একটু। এবার কথা হয়েছে, সবার পঙ্কজ বাবু, বলাবলি শেষ পঙ্কজ হয়েছে। বাবু, এসছে এরা সবাই। ওই, আপনি পিছনে আসেন।
মেয়ের বাবার মেয়ের ছেলের বাবাকে কিন্তু নিতেই হবে একদম ফুটেছে। তো কি হয়েছে আমি বলে দিই, 3বার ফুল দেবেন। হ্যাঁ আমি বলছি, যারা পারবেন বলবেন, না পারবেন উলোধ্বনি হরিধ্বনির সাথে আশীর্বাদ করবেন 3বার। কেমন? হাত জোড় করুন, ভগবানকে প্রার্থনা করুন। ওম খড়বং স্থূলং গজেন্দ্র বদনাং লম্বাদারাং সুন্দরাং প্রসন্ধম মদগন্ধ লুব্ধ ব্যালল গণ্ড স্থূলম দন্তাঘাত বিদারি তারি রুধিরৈ সিন্ধুর সভাকরম বন্দে শৈলে সুতাসুতম গণপতি সিদ্ধি প্রদং কর্মসু। ওম কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নারায়ণং নমস্কৃত্যং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব দেবী সরস্বতী তত জয় মুদিরয়ে। এইবার জোর হাত করুন। ওম ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তোমরা দুজনে এতজনকে তো প্রণাম করা একসাথে সম্ভব নয়, করজোড়ে সবার কাছে আশীর্বাদ চেয়ে নাও, যেন শ্বশুরালয়ে গিয়ে স্বামী সন্তান নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। ওগো ঠাকুর, ওগো দীনদয়াল, ওগো পতিত পাবন, এই কমিটির বাবুরা এবং যারা আপনার ছেলেকে, আপনার ছেলের বউকে আশীর্বাদ করেছে, তাদের প্রতি সদা সর্বদা সহায় থাকু ঠাকুর। তাদের ঘরে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে এসো, তাদের ছেলে মেয়েকে ভালোভাবে সুশিক্ষিত করে ভালোভাবে রাখুন, এই তোমার রাঙাচরণের কামনা করি। যতজন উপস্থিত আছেন